ওপরে রাসের কিন্তু ব্যানার টাঙানো রয়েছে। এখানে কিন্তু লেখা রয়েছে প্রবেশ পথ, মানে এই সাইড কৃষ্ণের ননী চুরের ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। এই মুহূর্তে চলে আসলাম মেন যে ঠাকুর জায়গাটা দেখছো, এই পর্যন্ত কিন্তু লাইন। কেউ যদি এখানে আসো রাজ দেখতে, তাহলে কিন্তু না খেয়ে যেতে হবে না, সবাই খেয়ে যেতে পারবে, একটু লাইন দাঁড়াবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, ঠিক 4 থেকে 5 দিন পর কিন্তু চলে আসলাম আবারও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে। তোমাদেরকে আমি লাস্ট দেখিয়েছিলাম শান্তিপুরের ভাঙা রাসের শোভাযাত্রা, তারপরে কিন্তু আর কোনো ভিডিও দেওয়া হয়নি। আর আমি তোমাদেরকে তখনই বলে দিয়েছিলাম শান্তিপুরের ভাঙা রাস কিন্তু চাকদাতে আসে। শান্তিপুরে যেদিনকে ভাঙা রাস হয় সেই দিন থেকেই কিন্তু শুরু হয় চাকদা মনিন্দহাট মাছ বাজারের রাসযাত্রা। আর এই মুহূর্তে কিন্তু আমি সেখানে যেতে চলেছি, তোমাদের পুরোটা দেখিয়ে দেব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। সাথে থাকো এবং দেখতে থাকো। আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো একেবারে চাকদা মনিন্দহাট মাছ বাজারে গিয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে আমি একেবারে রাসের কাছে গিয়ে দেখা করছি, কিন্তু তোমাদের যাতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি স্টেশনে। আর এখান থেকে তোমাদেরকে আমি গাইড করে দিচ্ছি যাতে তোমাদের আসতে সুবিধা হয়। এই সাইডে কিন্তু কৃষ্ণনগর পড়ছে, আর এই সাইডের দিকে কিন্তু চলে গেল শিয়ালদা। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে কিন্তু তোমরা 1 নম্বর থেকে বেরিয়ে কিন্তু এই সাইড দিয়ে চলে যেতে পারবে। আর কেউ যদি মনে করো যে কৃষ্ণনগর থেকে আসবো, তাহলে কিন্তু তোমাদেরকে 2 নম্বরে নামতে হবে। 2 নম্বর থেকে কিন্তু এই দিকে আসতে হবে, ওভারব্রিজ পার করে কিন্তু এই দিকে আসতে হবে। এটা হচ্ছে চাকদার টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু আমি বেরিয়ে যাব। সামনে কিন্তু দেখতে পাচ্ছ ওপরে রাসের কিন্তু ব্যানার টাঙানো রয়েছে। আর দেখো এখানে কিন্তু লেখা রয়েছে মনিন্দহাট রাস মন্দির। এই ব্যানার ধরে ধরে কিন্তু আমি চলে যাবো আস্তে আস্তে রাসের দিকে। প্যান্ডেল করা এই রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে কিন্তু আমি ঢুকে পড়বো মনিন্দহাট বাজারে। ঢুকতে ঢুকতে দেখলাম বাদিকে কিন্তু একটা ব্যানার টাঙানো রয়েছে, দেখতে পাচ্ছ। রাস উৎসব কতদিন থাকবে সেটা কিন্তু এখানটায় লেখা রয়েছে, আর কতদিন থেকে কতদিন পর্যন্ত হবে। এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে প্রবেশ পথ, মানে এই সাইড দিয়ে কিন্তু প্রবেশ করতে বলছে। আস্তে আস্তে কিন্তু আমি এই সাইডে চলে যাবো। সামনে যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছ, এ বছরে রাসের থিম অনাদের আদি শ্রীকৃষ্ণের বাল্যলীলা। যখন ঢুকলাম মনিন্দহাট বাজারে তখনই কিন্তু একটা ব্যানার দেখেছি, আর এখানে দেখো আর একটা ব্যানার কিন্তু দেওয়া রয়েছে। প্রতিদিনের যে অনুষ্ঠান সূচি সেটা কিন্তু দেওয়া রয়েছে। বন্ধুরা, আজকে কিন্তু 21 তারিখ, আর তোমরা দেখতে পাচ্ছ 21 তারিখে কি হবে সেটা কিন্তু এখানটা দেওয়া রয়েছে। আর 21 তারিখের পরে কতদিন থাকবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যারা যারা আসতে চাও তারা ভালো করে দেখে নিও ব্যানারটা। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি মনিন্দহাট বাজারে, আর তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু রাস্তা হচ্ছে। আর এখানে রাস কিন্তু সকলেই থাকে। আর এই মুহূর্তে কিন্তু গান হচ্ছে, আর সবথেকে বিশেষ আকর্ষণ যেটা এখানকার, এখানে কিন্তু প্রচুর পরিমাণে সেটা কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে দেখে। এই জায়গাটা দেখছো, এখান থেকে কিন্তু ঠাকুর শুরু। তাহলে চলো যাওয়া যাক ঠাকুরের কাছে। এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ কিন্তু তার বাহনকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
এই মুহূর্তে কিন্তু এখানটায় প্রচন্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ। ঠাকুর দেখার জন্য কিন্তু এইরকম লাইন লেগে গেছে। এবারে তোমাদেরকে নেক্সট ঠাকুরটা দেখিয়ে দেবো। শ্রীকৃষ্ণ ও তার বাল্য বন্ধু সুদামা। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ ও সুদামা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ বাঁশি হাতে করে। শ্রীকৃষ্ণ ও বাল্য বন্ধু সুদামা সবাই কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তারপরে নেক্সট দেখিয়ে দেবো। এখানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম, মানে কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মেছিল সেই মুহূর্তে কিন্তু এখানটা দেখানো হয়েছে। এখানে কিন্তু কৃষ্ণ জন্ম নিয়েছে আর এখানে কিন্তু দৈবকী আর বাসুদেব মানে শ্রীকৃষ্ণের বাবা মা কিন্তু হাত জোড়ো করে বসে রয়েছে। তারপরে দেখো, তারপরে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের যমুনা নদী পার। কৃষ্ণকে যখন তার বাবা বসুদেব যমুনা নদীর ওপর দিয়ে নিয়ে যাচ্ছিল সেই ঝড় বৃষ্টির রাতে, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছ। তারপরে দেখতে পাচ্ছ বৃন্দাবনের রমণ নদীতে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ কিন্তু এখানটা দাঁড়িয়ে রয়েছে আর ওপরে কিন্তু একটা রয়েছে কদম গাছ। তারপরে নেক্সট দেখিয়ে দেবো তোমাদেরকে। এখানটা দেখতে পাচ্ছ মা যশোদার সাথে কিন্তু শ্রীকৃষ্ণের বাল্য খিল্ল, মানে মা যশোদার সাথে শ্রীকৃষ্ণের বাল্য খিল্ল। এখানে কিন্তু মা যশোদা রয়েছে আর শ্রীকৃষ্ণ কিন্তু খেলা করছে আর যশোদা মা কিন্তু গরুর দুধ দোয়াচ্ছে। এই মুহূর্তটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এবারে কিন্তু এই মুহূর্তে চলে আসলাম মেন যে ঠাকুরটাকে পুজো করা হয় সেই ঠাকুরের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। আর প্রচন্ড পরিমাণে ভিড়, এখানে দাঁড়ানোর উপায় নেই। এখানে কিন্তু একটা গোপাল বসে রয়েছে, দারুণ লাগছে দেখতে। মেন ঠাকুর দেখার পর কিন্তু চলে আসলাম নেক্সটে। আর এখানে দেখো শ্রীকৃষ্ণের ননি চুরির ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ কিন্তু ননি চুরি করছে আর এখানে কিন্তু হনুমান বসে রয়েছে। সে বলছে আমাকে দাও হাত পেতে, জাস্ট কিন্তু অসাধারণ দৃশ্যটা। তারপরে চলে যাবো নেক্সট ঠাকুরে। এখানে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ ও বলরাম। শ্রীকৃষ্ণ ও বলরাম যখন গোচরণ করছিল সেই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে। তারপরে চলে আসলাম আর একটা নেক্সট ঠাকুর, শ্রীকৃষ্ণের হাতে বৎসাসুর বধ। বৎসাসুরকে কিন্তু এখানটায় বধ করতে সেই দৃশ্যটা দেখানো হয়েছে দেখতে পাচ্ছ। এবারে চলে যাবো একেবারে লাস্টে যে ঠাকুরটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ দ্বারা যমুনা নদীতে কালিয়নাগ দমন, মানে শ্রীকৃষ্ণ যখন কালিয়নাগ দমন করেছিল সেই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে।
ঠাকুরগুলো দেখিয়ে দিলাম। তাহলে চলো আস্তে আস্তে কিন্তু এবার আমি বাইরে বেরিয়ে যাব। বন্ধুরা এখানে কিন্তু শুধু রাসযাত্রার ঠাকুর না, এখানে কিন্তু ছোট করে মেলাও হয়, দেখতে পাচ্ছ। মেলাতে যে সমস্ত জিনিস থাকে এখানে কিন্তু অনেক রকমের জিনিসই বসেছে। চপের দোকান থেকে কিন্তু শুরু করে, ঘুগনি থেকে শুরু করে, ফুচকা থেকে শুরু করে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে এই মেলাতে। চাকদা মনিন্দ হাটো বাজারের রাসযাত্রা মেলাতে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু বসেছে। এখানে দেখো রয়েছে জিলিপির দোকান, ওই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এই সামনে এই লাইনটা দেখছো, এখানে কিন্তু খাবার দেওয়া হয় রাসযাত্রা উপলক্ষে, কিন্তু এখানে খেতে দেওয়া হয়। যতদিন রাসযাত্রা থাকবে এখানে কিন্তু খাওয়া চলবে প্রত্যেক দিনই, আর সেজন্য কিন্তু এখানটা দাঁড়িয়ে রয়েছে সবাই খাওয়ার জন্য। এবার আস্তে আস্তে চলে যাবো, লাইনটা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে লাইন। তোমরা দেখতে পাচ্ছ লাইন কত বড়, এখনো কিন্তু শেষ হয়নি, আস্তে আস্তে কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা দেখছো, এই পর্যন্ত কিন্তু লাইন, যেখান থেকে শুরু করেছিলাম এই পর্যন্ত লাইন, এখান থেকে কিন্তু চলে যাবে খাওয়ার জন্য। চলে আসলাম কিন্তু আরেকটু ভিতরে, এখনো কিন্তু লাইন শেষ হয়নি, দেখতে পাচ্ছ। এই পর্যন্ত দেখিয়ে দিলাম, মানে আরো কিন্তু রয়েছে সামনে, দেখাতে পারলাম না, এই পর্যন্ত দেখালাম। আর আস্তে আস্তে কিন্তু এরা চলে যাবে সামনের দিকে, আর প্রচন্ড পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ। আর লাইনটা কত বড় তোমরা না দেখলে বুঝতে পারবে না। এবারে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবো এখান থেকে। ওই সাইডে একটা রাস্তা দেখছো, ওইখানে কিন্তু শেষ না, আরো কিন্তু সামনে যেতে হবে, তারপরে কিন্তু খাবার পাওয়া যাবে, মানে এতটা পরিমাণে লাইন এখানটায়। এখানে কিন্তু জিলিপি ভাজছে, দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছে এইখানে দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে কিন্তু লাইন ছিল, এখন ফাঁকা হয়ে গেছে, কারণ এখন কিন্তু ভিতরে সবাই চলে গেছে। আর তোমরা কেউ যদি এখানে আসো রাস দেখতে, তাহলে কিন্তু না খেয়ে যেতে হবে না, সবাই খেয়ে যেতে পারবে, একটু লাইন দাঁড়াবে। এই মুহূর্তে কিন্তু বেরিয়ে চলে আসলাম রাসের কাছ থেকে, আর তোমাদের কিন্তু আমি পুরোটা দেখিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে 21 তারিখ, মোটামুটি কিন্তু 29 তারিখ পর্যন্ত রাস থাকছে। আজকে তো আর তোমরা দেখতে পারবে না, মোটামুটি কালকে থেকে আসলে কিন্তু যারা যারা আসতে ইচ্ছুক কালকে থেকে আসলে তোমরা দেখতে পারবে। 29 তারিখ পর্যন্ত কিন্তু থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এইরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।